ভারতকে আমরা দিলাম শেখ মুজিবের কন্যা, বিনিময়ে ভারত আমাদেরকে দিল অষ্টআশির বন্যা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রেমিকার কথা রাখতে যে বাংলাদেশে পানি ছেড়ে দিল প্রেমিক। हाय हाय इतना सुकून। যেখানে রাস্তার উপরেই এত বড় পানি, পানির মধ্যে লাগাল পাওয়া যায় না, তাহলে ভিতরে যে নিচা জায়গা সেখানে তাহলে কি রকম অবস্থা ছিল একবার চিন্তা করে দেখেন তো আপনারা। যাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে? বলা আছে, দোয়া করাম। তারা মা বাপ যারা আমার টেহা দিছে, তারা মা বাপ আল্লাহ সুস্থ হোক, বেশ নসিব করে আল্লাহ জাহান্নামে পাঠায় দিক। আপনি এটা কি দোয়া করলেন? যারা এত কষ্টের টাকা দান করছে আপনার জন্য, তাদের মা বাবা জাহান্নামে যাবে, এটা একটা দোয়া হইলো? আমি কি দোয়া করতাম না একবার? বন্যায় মানুষ যে কত অসহায়, নিজের আত্মীয় স্বজন নিয়ে সবাই ব্যস্ত। আরেক ভাই এই যে হাত দিয়ে দেখাই দিতেছে, ভিতরে মনে হয় আরো লোক আছে, সেটাই সে বুঝাতে চাচ্ছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো এই বন্যা থেকে। ইন্ডিয়ান এক দাদা বলতেছে 1 টাকা ত্রাণও যাতে বাংলাদেশে না যায়। দাদা, ও দাদা, যদি আপনাদের ত্রিপুরায় ত্রাণ লাগে তাহলে আমাদেরকে বইলেন, আমরা পাঠাবো। কোনোভাবে এই কথা বলবো না ফকিন্নির মতো, ঠিক আছে? কারণ আমরা ফকিন্নি না, হ্যাঁ? আচ্ছা, আর আপনি আমাদের ত্রাণ বা আমাদের কালেকশন সম্পর্কে যদি শুনেন দাদা, 4 বার মাথা ঘুরে বইরা যাবেন। আসুনা ফাউন্ডেশন তো অনলাইনে বলেই দেয় কত টাকা উঠছে, একটু কষ্ট করে চেক করবেন, লাগলে জানেন। 31 বছর পরে হঠাৎ যদি কোথাও বন্যা আসে, সেখান থেকে কি উদ্ধার অভিযান এত তাড়াতাড়ি সবকিছু করা সম্ভব? হঠাৎ করে কোথা থেকে নৌকো পাওয়া যাবে, কোথায় থেকে একটু স্টিমার পাওয়া যাবে, কোথা থেকে লঞ্চ পাওয়া যাবে, কোনো কিছুই নেই। প্রথম অবস্থায় এসব না থাকার জন্য উদ্ধারের অভিযানে একটু ব্যাহত হয়েছে। কিছু হিজড়া আছে না, দেখবেন টাকা না দিলেই জামা কাপড় খুলে ফেলে। ভারতও তেমন, কিছু করতে না পারলেই বাত খুলে দেয়। সত্যি কথা। অনেক পরে বিভিন্ন জায়গা থেকে লোকজন নৌকা, স্টিমার যেভাবে পারছে উদ্ধার অভিযান শুরু করছে। এই মানুষগুলোর পাশে যায় তারপরে দাঁড়াইছে। আহারে, আফা যদি দেশে থাকতো তাহলে নিশ্চয়ই এতক্ষণ একটা হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়তো আর সবাইকে সান্ত্বনা দিয়ে বলতো, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। এই মানুষগুলা কিন্তু 12-13 ঘন্টা এক কাপড়ে পানির মধ্যে ভিজেছিল। এদের কষ্টের শুনলে আসলে বুকটা ফেটে যায়, চোখের পানি ধরে রাখা যায় না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। যে 12-13 ঘন্টা পানির মধ্যে ভিজে থাকা যে কি কষ্ট, এই চাচাকে দেখলে আসলে বোঝা যায়। চাচা ঠান্ডাতেই কি কাঁপাকাঁপি শুরু করে দিছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। ভারত বাংলাদেশের হিন্দুদের জন্য সবসময় উদ্বিগ্ন। বাঁধ খুলে দেওয়ার সময় নিশ্চয়ই পানিকে বলেছে, তুই হিন্দুদের মন্দির আর বাড়ি ডুবাইস না। আমরা তাদের দিলাম কন্যা আর তারা আমাদের দিল বন্যা। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। থেকে আসতেছেন
আসছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ। আমার ঘর নতুন ঘর ভেঙে যাচ্ছে। বন্যায় যে মানুষের কত কষ্ট, পশু পাখি সবারই কষ্ট, নিজের চোখে না দেখলে বা নিজের কানে না শুনলে আসলে বিশ্বাসই করা যায় না। আমার কিছু নাই আর। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভেঙে গেছে কি? আগের মতন কিছু নেই। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं कर বেঁচে থাকার জন্য মানুষের যে কত আকুতি মিনতি করে, বন্যার্থ মানুষেরই শুধু জানে যে আসলে বন্যার্থ মানুষের কষ্টটা কত বেশি। এই ভাইয়ের মুখ থেকে শুনলেই আসলে বিশ্বাস হয়। আলাইকুম ভাই, আজকে 4 দিন হয়ে যায় ভাই আমরা পানির তলে ভাই। খানি নাই, বনি নাই, ঘুম নাই, অনেকটা কষ্টের মধ্যে আছি রে ভাই। তোমার মনে যদি কয় ভাই, তোমার ফাও ধরে কই ভাই আমার ভিডিওটা শেয়ার করো ভাই। এক মুঠি ভাত এখন পর্যন্ত খাই নাই রে ভাই, বাড়ি ঘরটা পানির তলে ভাই। আমার ঘরের দিকে যাইয়া না হইলে ভাই আমার ভিডিওটা শেয়ার করো ভাই। আপনার অবস্থাটা খুবই ভয়াবহ অবস্থা ভাই। আপনার অনেক টাকা লস রে ভাই, অনেক টাকা লস, অনেক টাকা রে ভাই। প্রতি বছর মায়ের খাই, এই কলজা সিরা দণ্ডে ভাই আজকে পানির তলে। আমার ভিডিওটা শেয়ার করে দেও ভাই। সত্য কথা বললে খুবই খারাপ হয়, সত্য কথার বাদ নাই।